This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা কথা বলবো, তার কারণ তিনি নানাভাবে তলব এড়িয়ে যাচ্ছেন। দলের তরফ থেকে তার প্রতি কি বিষয় উঠে আসে, কি পদক্ষেপ দল করে সেটা হয়তো সময় বলবে। তার কারণ ৩ তারিখ মানে আজ খুব ইম্পর্টেন্ট। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরের পর ফিরবেন, তারপর কোনো রকম তার উপর কি পদক্ষেপ দল করে জানা যাবে। কিন্তু তিনি মানে অনুব্রত মণ্ডল অসুস্থতাকে ঢাল করে দুবার পুলিশি তলব এড়িয়েছেন। 5 দিন বেড রেস্টের পরামর্শ চিকিৎসকের। প্রেসক্রিপশনে অনুব্রতর শুকনো কাশি, জ্বর, ফুসফুসের সংক্রমণের সমস্ত উল্লেখ রয়েছে। আজ কি তিনি করোনা পরীক্ষা করাবেন অনুব্রত? আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে যাবো। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, তিনি কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, ডাক্তারের শরণাপন্ন তিনি হয়েছেন, আইনজীবীদের শরণাপন্ন হয়েছেন, তার অসুস্থতার কথা এক প্রকার ঢাল করে তিনি এড়িয়েছেন, যদিও পার্টি অফিসে গিয়েছেন। আজ কি করোনা পরীক্ষা করাতে যাবেন এমন কোনো খবর আছে? দেখো, এখনই আজকে যাবেন কিনা সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল, মানে মলয়পীঠের মেডিকেল কলেজ হাসপাতাল, যারা তাকে এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে, অন্তত আইনগতভাবে এই সার্টিফিকেট যোগান দিয়ে সাহায্য করছে বলে অভিযোগ উঠছে বা যেটা আমরা পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি যেতে পারেন, আজকে তিনি নাও যেতে পারেন। মানে হসপিটালে যাবেন এমনটা শোনা যাচ্ছে না, বাড়িতে এসে হয়তো নমুনা সংগ্রহ করা হতে পারে, কিন্তু সেটা আজকে না কালকে। একাংশের বক্তব্য হচ্ছে 5 দিনের বেড রেস্ট, শেষ দিনে গিয়ে তিনি টেস্টের জন্য স্যাম্পেল দিতে পারেন। তাহলে অন্তত পুলিশকে আবার একটা চিঠি দিয়ে এটুকু বলা যাবে যে স্যাম্পেল টেস্ট করতে পাঠানো হয়েছে। করোনা যেহেতু সংক্রামিত একটা রোগ, সংক্রমণ ছড়ায়, তাই আমার মনে হয় রিপোর্ট আসা পর্যন্ত আপনাদের ওয়েট করা উচিত। অর্থাৎ আরও 2 দিন বা 3 দিন সময় হাতে তিনি পেতে পারেন। ওই যে বলছিলাম, সময় নিয়ে খেলা চলছে, কে কত সময় নষ্ট করতে পারে, সেই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে আছে এই মুহূর্তে অন্তত স্ট্র্যাটেজি, যেটুকু জানতে পারা যাচ্ছে পারিবারিক সূত্রে, জেলা তৃণমূল সূত্রে। বেশ বেশ, ডক্টর কাজল কৃষ্ণ মণিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে। আমরা আসলে এই প্রশ্নটা রেখেছিলাম তার কাছে যে কীরকম পরিস্থিতি হলে, শারীরিক কোন কোন বিষয় পরিবর্তিত হলে করোনা পরীক্ষা করাতে হবে, এই দিকে আমরা এগোবো। সেই প্রশ্নের উত্তরগুলো একবার তার কাছ থেকে একটু জেনে নিই। আমি আবারও আসছি তোমার কাছে। তিনি যে উপসর্গগুলো লিপিবদ্ধ করেছেন সেগুলি সবগুলোই না হলেও তার অধিকাংশই এই মুহূর্তে করোনার যে প্রজাতির সংক্রমণ আমাদের রাজ্যে তথা দেশে হচ্ছে তাতে হওয়া সম্ভব। অধীত বিদ্যা, বাস্তব অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী ভেবে মনে করেন যে তাকে কোভিড পরীক্ষা করতে হবে, তা তিনি অ্যাডভাইস বা পরামর্শ দিতেই পারেন, তার দেওয়া উচিত। বেশ, আমি আরও একবার যাই আমার সহকর্মী তন্ময় প্রামাণিকের কাছে। তন্ময়, তুমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দবন্ধ ব্যবহার করলে এই মুহূর্তে। এই শব্দবন্ধগুলো এই রাজ্যবাসী মানে স্টেট ওয়ান্টস টু নো বলা যেতে পারে। তো এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি মানে অনুব্রত মণ্ডলের এক্স্যাক্টলি কি হয়েছে, মানে তার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে কি হয়েছে সেটা ডাক্তারদের মারফত বা প্রেসক্রিপশন ইত্যাদিতে কি কি জানা যাচ্ছে একটু বলবে কাইন্ডলি? দেখো, TV9 বাংলার তরফে একেবারে তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। ঠিক, সরাসরি তার পরিবারের সঙ্গে TV9 বাংলার কথা হয়েছে। তার পরিবার থেকে যেটুকু জানা গেছে, একটানা প্রবল কাশি হচ্ছে কথা বলতে গেলেই। আচ্ছা, প্রবল কাশির পাশাপাশি জ্বর রয়েছে, কখনো কখনো জ্বর কমছে, আবার জ্বর বাড়ছে। 3 নম্বর বিষয় যেটা ক্ষুধামান্দ্য, যেটা লেখা হয়েছিল, খাবার তিনি খেতে পারছেন না। আচ্ছা, খাবার ইচ্ছে নেই, অরুচি, এবং খাবার খেতে পারছেন না। 4 নম্বর, তার রক্তচাপ বেশ বেশি রয়েছে, অর্থাৎ বেশ কিছুটা বেশি রয়েছে। 5 নম্বর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে মাঝে মধ্যেই কাশির পর শ্বাসকষ্ট শুরু হচ্ছে, অর্থাৎ করোনা হয়েছে কি সেই বিষয়টাও কিন্তু জড়িয়ে থাকছে। ফলে তিনি তার যে ঘর, সেই ঘরেই আপাতত ঘরবন্দি রয়েছেন। আজকে আমি তোমার সঙ্গে যখন কথা বলছি, এখন সেই ঘরে তিনি ঘরবন্দি রয়েছেন। এই কথাগুলো কিন্তু তার পরিবারের সঙ্গে সরাসরি TV9 বাংলার হয়েছে। ফলে অসুস্থ, এবং তিনি বলছেন তিনি প্রচন্ড কাশছেন, জ্বর রয়েছে। খেতে পারছেন না। আরেকটা বিষয় জিজ্ঞেস করি, আরো একটা বিষয় জিজ্ঞেস করি। দীর্ঘদিন ধরে তুমি এই মুহূর্তে তুমি যে এলাকায় রয়েছো, আমি জানি যে তুমি দীর্ঘদিন ধরে সেই এলাকা একেবারে হাতের তালুর মতন ছিল, তুমি জানো ওখানকার কার কি মুভমেন্ট কীরকমভাবে হয় অন্তত। তো এক্ষেত্রে একটা বিষয় বলবে, অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি আমরা জানি, শরীর তার ভালো নেই, তার মানসিক পরিস্থিতিও ভালো নেই আমরা জানি, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বলো যে দলের হাত তার মাথার উপর থেকে ক্রমশই যখন একটু সরে সরে যাচ্ছে, তাতে কি আরও কষ্ট বাড়ছে? দেখো, খুব কঠিন প্রশ্ন করেছো তুমি।
একেবারেই তাই, কারণ দল ক্ষুব্ধ তার উপর, সেটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বারে বারে দলের শীর্ষ নেতৃত্বের একাধিক জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। যারা তার ফোন ধরেছেন তারা বলেছেন এই বিষয়ে একদম দলনেত্রীর সিদ্ধান্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত, সেখানে তারা যা নির্দেশ দেবেন সেটাই। দলের শীর্ষ নেতৃত্ব বলেছে গঠিত অপরাধ হয়েছে, প্রয়োজনে পুলিশের সঙ্গে গিয়ে দেখা করে কথা বলতে হবে। একদমই তাই, একদমই তাই। তোমার এই জায়গায়, তোমার কথার বক্তব্যের এই জায়গায় আমি একটু তোমাকে থামালাম, তার কারণ আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে উল্লেখ করব। অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে দল করা ব্যবস্থা নিতে চলেছে, তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু তার যে সাগরেদ, যে শতপ্রণোদিত হয়ে একটা ভিডিও করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, বিক্রমজিৎ সাউকে দলের তরফ থেকে পদক্ষেপ করে তাকে পদ থেকে সরানো হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এবার তাকে থানায় তলব করা হলো। ইতিমধ্যেই দলের হাত তার মাথার উপর থেকে সরে গিয়েছে, তিনি টিএমসিপি জেলা সভাপতি পদ থেকে সাসপেন্ডেড। এই মুহূর্তে তাকে থানায় তলব করা হয়েছে। ফলে এই থানায় তলব করা, তাকে দল থেকে সাসপেন্ড করা, এইগুলো অনুব্রত মণ্ডলের কাছে ঘুরপথে বার্তা দলের, এমনটাই অভিজ্ঞ মহল মনে করছে। অপেক্ষা সরাসরি অনুব্রতর বিরুদ্ধে কি ব্যবস্থা গৃহীত হয়। এক্স্যাক্টলি যেই ভিডিও ক্লিপটা তিনি আপলোড করেছিলেন, একবার দেখুন তো। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া, তোমাদের দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও। কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। শুনলেন, লিটন হালদারের অন্যায়ের শাস্তি তিনি দেবেন, তাই জন্যই হয়তো পুলিশ ডেকেছে, কারণ শাস্তি দেওয়ার তো কাজ পুলিশ প্রশাসনের। তাকে ডাকা হয়েছে থানায়। আমি আমার সহকর্মী হিমাদ্রি রয়েছে। হিমাদ্রি, ভিডিওতে যেই তথ্য প্রমাণের কথা তিনি বলছেন, পুলিশ কি সেগুলো দেখতে চাইবেন এবার? দেখো, একেবারেই তাকে পুলিশ দেখতে চাইবে, সেটা খুব স্বাভাবিক বিষয়। কারণ একজন থানার আইসিকে তিনি শুধু হুমকি দিচ্ছেন না, হুমকির সাথে সাথে চ্যালেঞ্জ করছেন। সেই চ্যালেঞ্জ হয়তো কোথাও পুলিশ অ্যাকসেপ্ট করেছে, আর সে কারণে নোটিশ তাকে পাঠিয়ে দিয়েছে। আগামীকাল তাকে সিউড়ি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে যেমন অনুব্রত মণ্ডলকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে এই ধরনের কাজ করলে তাকে যেমন সাসপেন্ড করেছে দল, পাশাপাশি পুলিশের নোটিশ ধরানো হয়েছে। অনুব্রত মণ্ডলের কাছেও একটা বার্তা যাচ্ছে যে তার মাথার ওপরেও কিন্তু বড় খাড়া নামতে পারে দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে। সে কারণেই হয়তো তিনি বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন সেই ভয়েতেই। আবার এই দিকে দেখা যাচ্ছে যে এখন অনুব্রত মণ্ডলের অনুগামী হয়ে অনুব্রত মণ্ডল যেই পথে হেঁটেছেন, যে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াচ্ছেন, তিনিও কি সেই পথেই চলবেন, নাকি সরাসরি কাল সিউড়ি থানায় আসবেন সশরীরে এবং সেখানে হাজিরা দেবেন এবং হাজিরা দিয়ে পুলিশ আধিকারিকদের তিনি জানাবেন যে কী কারণে তিনি এই কথা বলেছিলেন, পাশাপাশি তার কাছে কী প্রমাণ রয়েছে, যেই প্রমাণের কথা তিনি বলছেন, যে যেই প্রমাণের কথা তিনি বলছেন সেই প্রমাণ, সেই তথ্য তিনি পুলিশের সামনে তুলে ধরতে পারেন কিনা সেইটা তারা হয়তো দেখবেন। আদারওয়াইজ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেই আইন তো অন্ততপক্ষে তাই বলে। ধন্যবাদ হিমাদ্রি।